বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধ কিন্তু হয়ে গেল এবং পাকিস্তানে হামলার পরে কিন্তু যুদ্ধের যুদ্ধবিরতি শুরু হয় এক্সাক্টলি। পাকিস্তানের মানুষ তার ডেইলি লাইফে ফিরে গেছে। এয়ার স্পেস খুলে গেছে এবং পাকিস্তানের সাধারণ মানুষ আনন্দ ফুর্তি করতেছে কারণ যুদ্ধে তাদের জয় হয়েছে অলরেডি। আমরা চিন্তা করতেছি যে যুদ্ধ হয়তোবা শেষ হয়ে গেছে। কিন্তু যুদ্ধ শেষ হয় নাই। ইন্ডিয়ান এয়ার মার্শাল একে বারতি তাদের সংবাদ সম্মেলন করেন এবং তার এই কথাবার্তা শুনে মনে হচ্ছে যুদ্ধ শেষ হয় নাই। একেবারেতে বলতেছে আমরা আগামীতে পাকিস্তানের সাথে যে যুদ্ধ করব সেটা হবে ভিন্ন। আগের মতো হবে না। আমরা যে জবাব দিব সেটা হবে পূর্বের সব ধ্বংসাত্মক যুদ্ধ আপনারা ভুলে যাবেন। এটা হবে অ্যাডভান্স এবং ডিফারেন্ট। এই হামলার পর আপনারা সবাই যুদ্ধের ভয়াবহতা ভুলে যাবেন। এর মানে কি? যুদ্ধ তো সিজফায়ার হয়ে গেল। এখন তারা আবার যুদ্ধ প্ল্যান কি করতেছে? যেভাবে মুসলিমরা কোরআন থেকে কোট করে থাকে। সূরা কোরআনের যেকোনো একটা আয়াত কোট করে থাকে। ঠিক হিন্দু গ্রন্থ থেকে একে বাড়তি একটা কোট করছে। ঠিক আছে? কোটটা হচ্ছে এটা বেনে নামানাত জাল অর জাত গায়ে দিন ৩ দিন বিতে বলে রাম সুকুন বে বিন হয় না। এর মানে হচ্ছে আমাদের তাদের রামা বা রাম পানিকে বলেছিলেন রাস্তা দেওয়ার জন্য। কারণ তিনি আর্মি নিয়ে লঙ্কায় যাবেন সীতাকে উদ্ধার করার জন্য। রাম ৩ দিন পর্যন্ত দোয়া করেন কিন্তু স স সাগর রাস্তা করে দেয় নাই। তখন রাম বলেন, "যখন কারোর পক্ষে কারো ভয় থাকবে না, তখন তাকে সে ইজ্জতও করবে না।" এর মানে হচ্ছে তারা বোঝানোর চেষ্টা করতেছে যে যুদ্ধ বন্ধ হয়ে গেছে এবং আমরা কিছু বলতেছি না, তার মানে এই না যে আমরা তার জবাব দিব না। তার মানে হচ্ছে ওরা আবারও হামলা করবে পাকিস্তানে, এটা কনফার্ম। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।